গত ১৫ বছরে যে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটির কতটুকু বিচার হয়েছে এবং সে বিষয়ে আপনারা কতখানি সোচ্চার ছিলেন? আপনার খেয়াল করবেন, একটি বৃহৎ রাজনৈতিক দল, সেটা বাংলাদেশে হোক, ভারতে হোক, চায়না হোক, ইউরোপে হোক বা আমেরিকায় হোক, যখন রাজনৈতিক দলের ঘরোয়া রাজনীতি থাকে না, অর্থাৎ জনগণের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে না, জনগণের পাশে কোনো কিছু নিয়ে যাওয়ার মতো তাদের কোনো বাস্তব চিত্র থাকে না, তখন আমরা বিভিন্ন সময় খেয়াল করি বিশ্বের বিভিন্ন দেশে যে এই মাইনরিটিদের উপর নির্যাতন করা হয়। মাইনরিটির উপরে ইন্টেনশনালি নির্যাতন করে তারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের এই গোষ্ঠীটাকে ব্যবহার করে। আপনি যে কথাটি বলছেন যে গত 15 বছরে যে বাংলাদেশে যে নির্যাতনটা হয়েছে, খুব মজার বিষয় আছে এখানে একটা, সেটা হলো ভারতীয় আজকের নেতারা যে কথা বলছে তাদের এই চিন্তা চেতনাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু ওনারা এখন যেটা করছে আমরা তাদের এই আচরণে বিব্রত। কারণ গত 15 বছরে তারা কিন্তু আমাদের পাশে কথা বলেনি, কখনো আমাদেরকে নিয়ে কথা বলেনি। এটা নিয়ে আমরা অনেক প্রেস কনফারেন্স করেছি, আপনি খেয়াল করে দেখবেন। সম্ভবত 2023 সালে জো বাইডেনের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছিল আমেরিকার 6 জন কংগ্রেসম্যান। তখন তারা কি বলেছিল যে বাংলাদেশের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নাই এবং হিন্দুদের উপরে ব্যাপক নির্যাতন হচ্ছে। তার প্রেক্ষাপটে বাংলাদেশের কিছু সংগঠন এবং আমেরিকার কিছু সংগঠন তখন কিন্তু এটার পক্ষে তারা স্ট্যান্ড নেয়। ইভেন ডেইলি স্টারে মাহফুজ আনাম সাহেব কিন্তু কলাম লিখেছিলেন যে বাংলাদেশের মানবাধিকার হচ্ছে স্বাধীনতার পরে সবচেয়ে ভালো অবস্থায় আছে। আমরা সেটাকে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বলেছি যে 2012 থেকে রামুর ঘটনা, নাসিরনগরের ঘটনা, কুমিল্লার ঘটনা, পাবনার সাথিয়ার ঘটনা, হবিগঞ্জের নোয়াগাঁয়ের যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত এবং আমরা তার কোনো বিচার পাইনি। ইভেন শুধু তাই নয়, এই গত 15.5 বছরে 3579টি, এটা আশোকের রিপোর্ট, 3579টি এরকম ঘটনা ঘটেছে যার একটির বিচার হয়নি। ইভেন শুধু তাই না, আজকের যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি একসময় এই কমিশনের চেয়ারম্যান ছিল, যেটাকে আমরা চুক্কু কমিশন বলা হয়, সেটাও কিন্তু আলোর মুখ দেখেনি। আমরা সেটার পক্ষেও কথা বলেছি।